ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ বোধ হয় অপেক্ষা। খুব অভিমান পুষে রাখা মনের কোণেও লুকিয়ে থাকে কোনো নাম, কোনো প্রিয় মুখকে দেখার আকুলতা। পৃথিবী ভর্তি মানুষ থাকতেও ভালোবাসার মানুষগুলো দিব্যি দাঁড়িয়ে থাকতে পারে সে মানুষটার জন্য, যে মানুষটার ভিতর কোনো একদিন খুঁজে পেয়েছিল হৃদয়ের মিল। শুভ্র, শুভ্র, শুভ্র দাঁড়ান। গল্পের অর্পিতাও অপেক্ষা নিয়ে এক ঝাঁক বৃষ্টির ভেতর দাঁড়িয়ে থাকি প্রায়। নীল রেনকোট দেখা মাত্রই তার বুকের বাঁ পাশে মৃদু অস্থিরতার যে গল্প বলে, সে গল্পটাই নীল রেনকোট। অসময়ে আবার বৃষ্টি, কালকেও যেতে পারি নাই। আজকে না যেতে পারলে হয়তো টিউশনিটাই চলে যাবে, বৃষ্টিতে ভিজেই যেতে হবে। আমি শুভ্র। আপনি শুভ্র, আমি কি করবো? আপনার কিছু করা লাগবে না, তবে আমি ভাবতেছিলাম যে বিপদে যদি একটা মানুষের আমি সাহায্য করতে পারি তাহলে খারাপ কি? আপনি বরং আমার রেইনকোটটা রেখে দিন। আরে না না, আপনি কিভাবে যাবেন? আমার আজ কোনো তাড়া নেই, বেকার মানুষ। আপনি বরং রেইনকোটটা রেখে দিন। অসংখ্য ধন্যবাদ। আপনি এই এলাকাতে নতুন, আগে আপনাকে কখনো দেখিনি। আপনি কি করেন? আমি এই এলাকায় আসলে গত মাসে এসেছি, আর আমার সম্পর্কে এক চাচার বাসায় থাকছি। টুকটাক টিউশনি করছি, আরো কোনো টিউশনি পেলে চলে যাব, এই আর কি। আচ্ছা, আপনার বাসার অ্যাড্রেসটা দেন তো। কেন? আরে, একজন ভালো মানুষের পরিচয় দিলেন, আপনার আমানত ফেরত দিব না? আমার বাসা এখান থেকে প্রায় 3 কিলো দূরে, ঠিকানা লাগবে না। বুঝলাম না। মন থেকে কিছু খুঁজে বেড়ালে তা ঠিকই পাওয়া যায়। কিন্তু আমাদের যদি কখনো দেখা না হয়? এরকম বৃষ্টি ভেজা স্নিগ্ধ সন্ধ্যায় আমাদের আবার দেখা হতে পারে। রেইনকোটটা না হয় তখন দিয়ে। অসংখ্য ধন্যবাদ।